ইরানের ইতিহাসে আজ এক আবেগঘন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী হতে যাচ্ছে পুরো বিশ্ব। প্রায় 3 যুগেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করা আয়াতুল্লাহ আল খামেনির রাষ্ট্রীয় জানাজা শুরু হয়েছে। লাখো মানুষের ঢল নেমেছে রাজধানী তেহরানে, আর বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি ও ধর্মীয় ব্যক্তিত্বরা এই শোক অনুষ্ঠানে অংশ নিতে ইরানে পৌঁছেছেন। 1989 সালে ইমাম রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা হন আয়াতুল্লাহ আল খামেনি। এরপর টানা 36 বছর তিনি শুধু রাজনৈতিক নয়, সামরিক এবং ধর্মীয় নেতৃত্ব দিয়ে এসেছেন। ইরানের সংবিধান অনুযায়ী দেশটির সশস্ত্র বাহিনী, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি, ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং পরমাণু নীতির সর্বোচ্চ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল তার হাতে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তার প্রভাব ছিল অত্যন্ত গভীর। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের সময় তিনি নিহত হন বলে ইরান আনুষ্ঠানিকভাবে জানায়। যুদ্ধ পরিস্থিতির কারণে তার দাফন ও রাষ্ট্রীয় জানাজা কয়েক মাস পিছিয়ে যায়। অবশেষে যুদ্ধবিরতির পর আজ শুরু হয়েছে বহুদিনব্যাপী সেই রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান। ইরানের সরকার জানিয়েছেন, জানাজায় আনুষ্ঠানিকতা তেহরান থেকে শুরু করে ধর্মীয় নগরী কোম এবং শেষ পর্যন্ত মাশহাদের ইমাম রেজা মাজারে দাফনের মধ্য দিয়ে সম্পন্ন হবে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং লাখো এমনকি কোটি মানুষের উপস্থিতি প্রস্তুতি নেওয়া হয়েছে। ইরানের মরহুম সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ থেকে যাওয়া 11 দলীয় জোটের প্রতিনিধিবর্গ। ইরান রাষ্ট্রীয়ভাবে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করেছে, যেখানে প্রতিরোধ গোষ্ঠীসহ থেকে শুরু করে মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া সহ বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিবর্গ শ্রদ্ধা নিবেদন করেছেন। বিশেষজ্ঞদের মতে এই জানাজা শুধু একজন নেতার বিদায় নয়, এটি ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ, আঞ্চলিক কৌশল এবং আন্তর্জাতিক কূটনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এখন পুরো বিশ্বের নজর ইরানের পরবর্তী নেতৃত্ব এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পরিস্থিতির দিকে। সকলে আয়াতুল্লাহ আল খামেনির রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে।